নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। আর মা ডিগলিপুর চ্যানেল কিন্তু আন্দামানের ডিগলিপুরেই। তো বন্ধুরা, গাছে একটা চাল কুমড়ো হয়েছে আর আমি বন্ধুদের দেখিয়েছি। এক বন্ধু ডিমান্ড করেছে যে চাল কুমড়োর মুরব্বি বানাও। আমি কোনোদিন চাল কুমড়োর পিঠা বানাই নাই, এই প্রথমেই আমি বানাবো। বাংলায় চাল কুমড়োর পিঠা বলে আর হিন্দিতে না কিসে মুরব্বি বলে, চাল কুমড়োর মুরব্বি। যাই হোক বন্ধুরা, আজকে প্রথমেই আমি বানাবো। আমি আগে কোনোদিন বানাইনি, কিন্তু আমি খেয়েছি। এক ম্যাডাম আমাকে এনে দিয়েছিল, তার নাম হচ্ছে নূতন ঝা। উনি ইউপিতে থাকতেন, ইউপির লোক। যাই হোক বন্ধুরা, আজকে আমি সেই চাল কুমড়ার পিঠে বানাবো আর আমরা খাবো। ওমা, চাল কুমড়ার পিঠা কোনোদিন খাইছো? না, আমি খাইও না আর হনিও নাই। হনছো মা? মা না, বুন্ডি। বুন্ডি হনছো? ও শোনা যায়, আজকে খাইয়ে দেখবো। হ্যাঁ, আজকে খাইয়ে দেখবো। দেখো ওমা, তুমিও খাও নাই কোনোদিন? না। আচ্ছা, যাই হোক, চলো তো বন্ধুরা। আর এই চাল কুমড়ার পিঠে যদি বানাতে হয় তাহলে নাকি এরকম পাকা চাল কুমড়া নিতে হয় আর গায়ে যাতে চুন পড়ে যায়। এই যে চুন মানে সাদা হয়ে যায়, এই যে। আর এই যে দেখো, দেখেছো চাল কুমড়াটা পেকেছে। যাই হোক বন্ধুরা, আমরা আজকে এইটা দিয়েই বানাবো। ওমা, ওঠে না, তুমি এইভাবে কাটো, তারপরে ধুয়ে নেব। কি চুল, পুরো ডাব্বায় ওঠে না। ডাব্বায় রাখো, পানের সাথে খাবা। ও পান তো খাও না। আমি হনিও না আর দেখিও না হলো। আজকে দেখবা, খাবা। আজকে শুনছো, এখন দেখো, তারপরে বানাবো, তারপরে খাবা। কিরম জানি কাটতে হয় না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, চাল কুমড়া পাকলে বিচি এই যে এইরকম হয় আর এইটা একেবারে পেকে গেছে। এই যে বীজ হলুদ হলুদ। খোসা ভাজা খাবা? না, এই যে সবুজ অংশটা পুরো ফেলে দিচ্ছে মা। এই যে সবুজ অংশটা পুরোপুরি ফেলে দেওয়া হয়েছে আর এই ভিতরে এই যে নরম যে অংশটা সেটাও ফেলে দেওয়া হয়েছে পুরোপুরি। এখন আর নরম নেই। চামচ দিয়ে এরকম করে সেদা সেদা করে দেবো, কারণ এর ভিতরে রস ঢুকবে, তো সেই জন্যে। এটা পরে এর আরো অনেক কার্যক্রম আছে। এরকম সেদা সেদা করে দিলে রস ঢুকবে এর ভিতর, রসে থইথম্ব হবে। খুব সুন্দর পেকেছে কুমড়োটা। না মা, ভালো পাকছে না কও? আর পার পেয়ে যাচ্ছে, এই পাশে ফুটো করলে এই পাশে বোঝা যাচ্ছে। রস আবার ঢুকবে না। আমাকে কায়দা দেখে হাসি দিদার একটা দাও চামচ। নাও, করো একটু। আরে পিঠা বানাবো তো, একটু তো কষ্ট করতে হবে। দিদা টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়ে না, আমার মজা নিচ্ছে, হাসে একা একা। খুব সুন্দর, একেবারে চিতই পিঠার মতন। চিতই পিঠাটা এরকম পড়েছে না, সেরকম হয়েছে। কোনোদিন দেখো নাই না? এই যে রস ভরা। বাহ, সুন্দর তো। বাহ, এটা তো অরিজিনাল চিতই পিঠা। খাও। বন্ধুরা, এইটা দিয়েও রস পড়ছে, এই যে দেখো। যাক,
রস পড়ছে এটা দিয়েও। ইস, কি রস বেরোচ্ছে এখন। হয়ে গেছে। ইস, যাক, দুটো হয়ে গেছে। বন্ধুরা এই যে করে নিয়েছি, আমরা অল্প একটু বানাবো, বেশি বানাবো না। আর মা এখন এটা পিস পিস করে নেবে। এই যে পিচ হয়ে গেছে, এখন যাই একটু ধুয়ে চিপড়ে নিয়ে আসি। চাল কুমড়া কিন্তু এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এখন ধুয়ে নেব। একটা একটা করে ধুয়ে চিপড়ে চিপড়ে তুলে নেব। কি সুন্দর দেখতে লাগছে। ধুয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে একটু সিদ্ধ বসাবো। তো আমি সিদ্ধ করব দুধের ভিতর। এটা জল দিয়ে সিদ্ধ করলেও করা যাবে, কিন্তু আমি জল দেব না, দুধে সিদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে নিই আর দুধের ডেকচিটা বসিয়ে দিলাম। আর চাল কুমড়ো কেটে যে কুচাইছি এতে আদা সিদ্ধ হয়ে গেছে। দুধটা গরম হোক। মা, চাল কুমড়ো তো কাটার চোটে সিদ্ধ হয়ে গেছে। ওই তো দুধে অল্প একটু সময় রাখলেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, গাছের চাল কুমড়ো কি মোটা হয়েছে, আর উপরের পাশটা তো বেশি করে ফেলানো হয়েছে, সেই জন্য এইরকম হয়েছে। আর নাহলে চাল কুমড়োটা খুব মোটা ছিল ভিতরে। ওই যে তো দুধ এই যে উতরে গেছে, আমি দুধের ভিতর এখন চাল কুমড়ো দিয়ে দেবো। বন্ধুরা হয়তো ভাবতেছে যে অল্প একটু দুধ আর এত বড় ডেকচিটাই কেন দিয়েছে। বন্ধুরা, দুধ যদি উতরানো শুরু করে ঠেকানো যায় না, ওই জন্য বড় ডেকচিতে বসিয়েছি। চাল কুমড়ার পিঠা। মা, সাজের পিঠা যেরকম রান্না করতেছে না, সেরকম রান্না করতেছি। মিষ্টি কুমড়ার মিষ্টান্ন তো খেয়েছো না, আমি চাল কুমড়ার পিঠা খাও। মা, অনেক দিন হয়েছে মিষ্টি কুমড়ার পায়েস খাই না। বিল্লি গ্রামে আমার ঠাকুরমা খাইয়েছিল। মিষ্টি কুমড়ার পায়েস? হ্যাঁ। আমিও কোনোদিন খাইনি। দলিমাত খাইছো? দলিমাত চেনো? দলিমাত না। আমারও ঠাকুরমা খাওয়াইছিল, কিন্তু আমিও ঠাকুরমার দাদা শিখেছি। শিখলে কি হবে, দেখি নেই, মিক্সিতে হবে না। ওতে অনেক খাটনি আছে। হ্যাঁ, প্রচন্ড খাটনি। টক টক মিষ্টি মিষ্টি লাগে। খাইছি ছোটবেলায়, ঠাকুমা বানাই খাওয়াইছে, কিন্তু সেই ছোটবেলা অনেক অনেক আগের কথা তো, নামটা মনে রয়ে গেছে। বন্ধুরা, দুধের ভিতর দিয়েছি, চাল কুমড়া কিন্তু সিদ্ধ হচ্ছে। আর একটু পরে নামিয়ে দেব, এখনো হয়নি, কায়দায় আসেনি, আর একটু পরে কায়দায় আসবে। চাল কুমড়া কিন্তু হয়ে গেছে, আর এই যে বুলবুল এসে গেছে, এখন আমি তুলে নেব। আর একেবারে বেশি ভ্যাক্তা ভ্যাক্তা করে জ্বালিয়ে নিলে, সিদ্ধ করে নিলে, তাইলে কিন্তু আর আমার পিঠে হবে না। আবার চিনি সিরাই দিয়ে তো নাড়বো, সব ভেঙে তছনছ হয়ে যাবে। সিদ্ধ হলে এটা কালারই চেঞ্জ হয়ে যায়। এখন আমি নামিয়ে নেব দুধ থেকে। তো গ্যাসটা অফ করে দিই, তুলে নিচ্ছি। আর মাই চিনি দিচ্ছে। তো চিনি দিয়েছি, চিনি দিতে পরেই জল হয়ে গেছে। এই যে
গরমে। চিংড়ি মানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কটা এলাচি নিয়েছি, এলাচি কুটে এনেছি। আর এখন একটু এই এলাচের এই দানাগুলি এই যে দিয়ে দেবো। এখন এই এলাচের দানাগুলি দেওয়াতে কি একটু কালচে কালচে কালো কালো দেখাবে, কিন্তু বন্ধুরা ওগুলো কালো কালো কিছুই নাই, ওগুলো এলাচির দানার বীজ কুটে দিয়েছি সেই জন্য। প্রায় হয়ে আছে, আর অল্প একটু সময় বাকি আছে হইতে। বন্ধুরা জল শুকিয়ে গেছে, আর এটা কিন্তু এখন খুব বেশি করে নাড়তে হবে, আর নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর লাল লাল হয়ে যাবে। তো আমি আর এটা শুকাবো না, আমি এইরকমই নামাবো। এখন এইরকম আমি থালে একটা একটা করে রেখে দেবো, আর এই ভিজে ভিজে থাকলে রসগুলো ঢুকবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন থালায় নামিয়ে নেব। একটা শুকনো থালা নিয়েছি, আর থালায় এরকম একটা একটা করে সাজিয়ে দেব। এই যে চাল কুমড়া পিঠা রেডি হয়ে গেছে, এখন একটু জুড়ালেই খাওয়া যাবে। এখন খুব গরম। আমি তো খাবো, খাও তাই, খাবো আমি। খাও। চাল কুমড়া পিঠা বানিয়েছি। তুমি খাই গেল আগে। নতুন আইটেম, না, তুমি আগে খাবা। আমি তো খাবো। তোমরা কেডা খাবা না না খাবা এ জানি, আমি আগে খাইয়ানি। তো বন্ধুরা পিঠা বানিয়েছি, জুড়াই নাই এখনো, ঠান্ডা হয়নি, এখনো গরম আছে। তো একটু গরম গরম খেয়ে নি, দেখি কিরকম হয়েছে। তুমি খাও। হুম, খাও দাদা। না ভালো লাগে কিন্তু না। বাবা নাও মিষ্টি, এই একটু মিষ্টি দিতে হয় মা। করো, কারে দেবো? আমি আর খাবো না। সমান খাও না মানো। এখন গরম গরম তো, ওটা যদি রেখে দেওয়া যায়, একটু ওই চিনি শিরাটা খুব সুন্দর ভালোভাবে ঢুকবে। তো আমাদের আর রেখে দেওয়ার সময় নেই, আমরা আগে খেয়ে নিই, তারপরে পেটে ভিতরে রেখে দেবো। তাই তো মা? রেখে দিয়েছি। তুমি রেখে দিয়েছো? আমিও কয় পিস রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা। মাও বোঝে।